ওহ, কুণালের কি উচ্চ বংশ দর্শক। তারপরে যে আপনারা অনেকে কেন এত কথা বলেন কুণাল সম্পর্কে কে জানে। দেখুন কি পোস্ট করেছেন, দাঁড়ান একটু বড় করে দেখাচ্ছি। দেখুন, একটা ছবি দিয়েছেন আর তার উপরে লিখেছেন ডাক্তার বিধানচন্দ্র রায় বসে, তার বাঁদিক থেকে তৃতীয় তার প্রিয় ছাত্র ডাক্তার কল্যাণ কুমার ঘোষ। তার বহু কাহিনী বাবার কাছ থেকেই শুনেছি, আমাদের বাড়িতেও এসেছেন। জন্ম মৃত্যু দিনে বাংলার নবরূপকার বিশিষ্ট চিকিৎসক ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই হচ্ছে ছবিটা, দেখে নিন ডান দিক না বাঁ দিক কি বলেছেন, কি বলতে চেয়েছেন ডক্টর কল্যাণ কুমার ঘোষ। যেটা বলতে চাওয়া হয়েছে, যেটা বুঝলাম যে কুণাল ঘোষের বাবার নাম ডাক্তার কল্যাণ কুমার ঘোষ। অনেক কথা বাবার কাছ থেকে শুনেছেন, কাহিনী শুনেছেন, ওনাদের বাড়িতেও নাকি এসেছেন। আর 1 জুলাই জন্ম মৃত্যু দিন, একই দিনে জন্ম এবং মৃত্যু হয়, মানে একই ডেটে 1 জুলাই। তো যেহেতু 1 জুলাই ছিল আজকে, সেই জন্য এই ছবিটা দিয়ে উনি আর কি একটা প্রণাম জানিয়েছেন। দেখি কে কি বলেছেন। দেবাশিস মন্ডল, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশ্ববরেণ্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের আগমন ও তিরোধান দিবসের স্মরণে তার প্রতি সশ্রদ্ধ প্রণাম অর্পণ করি। নিচের দিকে যাই, এটা কি? বিনয় মাইতি, ভাগ্যিস ওরা নেই, তোর গুণের কথা শুনলে। যা বাবা, এখানেও এসব। অনামিতা সাহা, এর ছেলে হয়ে তুই চোর হলি কি করে যে তোকে 3.5 বছর জেল খাটতে হলো। আজ তুই সারদার জেল খাটা আসামি হয়ে লোকের গালি খাচ্ছিস যে বড়। বানান ভুল আছে। ডক্টর বিভাস দাস, সংবিধানের মান্যতা সকলের কাছেই সমান। একজন প্রশাসকের কাছে সংবিধানের ঊর্ধ্বেও একটা বিধান থাকে, সেটা হলো মানবিক বিধান। ভারতের একমাত্র প্রশাসক ডক্টর বিধানচন্দ্র রায় সেই দৃষ্টান্ত রেখে গেছেন। বিধানসভায় মাত্র 2 জন বিরোধী বিধায়ককে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন। সশ্রদ্ধ প্রণতি জানাই। বুঝতে পেরেছেন দর্শক কি বলার চেষ্টা হয়েছে? এটা আবার কে? ভিএম, তুই কুলাঙ্গার কি করে হয়েছিস? বাপ এই জন্যে কু করেই রেখেছে। কু মানে খারাপ, এটা জানিস তো? এখানে আবার একটা ছবি দেখছি দিয়েছে। কি বাবার কি ছেলে, বাবা বেঁচে থাকলে চটি চাটা ছেলের কীর্তিকলাপে হয়তো নিজেকে ঠিক রাখতে পারতেন না বলে এবিপির একটা ভিডিও আমি দেখছি। এটা নিচে দিয়ে চলে গেল, একটা ভিডিও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। কুণাল ঘোষ আজকে একটা পোস্ট করেছেন, দেখছি যে আবার এখানেও অনেকে উল্টোপাল্টা বলেছেন। আপনারা হয়তো অনেকে বলেন, দেখছি পোস্টেই আবার অনেকে এইসব কমেন্ট করেছেন। কিন্তু খুবই উচ্চ বংশ তো, বাবা ডাক্তার ছিলেন ডক্টর কল্যাণ কুমার ঘোষ। যাই হোক দর্শক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি বলবেন না বলবেন। তবে আমি একটা কথা বলবো আজকে, কুণাল ঘোষ একটা ডেডলাইন দিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে। ওই যে তাদের 2 এমএলএ যে শপথ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সায়ন্তিকা ব্যানার্জি অভিনেত্রী এমএলএ হয়েছেন, আর একজন ভগবান গোলার, রায়াত হোসেন নাকি নাম। তাদের শপথ নিয়ে যেহেতু রাজ্যপাল বলেছেন যে আমার রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করতে হবে,
এখন ওনারা বলছেন যাবো না রাজভবনে। সায়ন্তিকা ব্যানার্জি বলেছেন আমার ভয় লাগছে। ভয় তো লাগবেই, বলুন, মেয়ে তো, মহিলা তো, ওখানে যা ঘটেছে ভীষণ ভয় পাচ্ছেন আর কি, শ্লীলতাহানির ভয়। যত সাহস ওনারা বাংলাদেশে গিয়ে দেখেন। বাংলাদেশ, যাই হোক, ঘটনাটা শুনেছি বলে কথাটা বলছি আর কি, সত্য মিথ্যা ততটা জানি না বাংলাদেশের ব্যাপারটা। যাই হোক, তো এখন এই কুণাল ঘোষ একটা ডেডলাইন দিয়েছিলেন যে আজকে সোমবার 3টের মধ্যে শপথের জটটা কাটাতে হবে, না হলে মঙ্গলবার কীর্তি ফাঁস করব। কোথায় দিল্লির কি হোটেলে রাজ্যপালের কি ব্যাপার স্যাপার ওনারা জানেন, সেই কীর্তি ফাঁস করবেন। তো সেই প্রশ্ন এবার তৈরি হয়েছে যে আপনি যে ডেডলাইনটা দিয়েছিলেন সোমবার 3টের মধ্যে জট কাটাতে হবে, সেই জট তো পার হয়ে গেছে, তাহলে এবার মঙ্গলে কি করবেন, কি বলবেন, এই প্রশ্ন এবার তৈরি হয়ে গেছে। এই প্রশ্ন এবার তৈরি হয়েছে যে সায়ন্তিকাদের শপথ জট নিয়ে রাজ্যপাল বোসকে দেওয়া কুণালের সময়সীমা পার, মঙ্গলে কি করবেন? আমারও প্রশ্ন, মঙ্গলে কি করবেন? তবে রাজ্যপাল কিন্তু দেখছি যে বেশ টিপ ধরেছেন। উনি কিন্তু এই ডেডলাইন অনুযায়ী উনি কিন্তু ভয় পাননি, মানে ওই মেনে নেননি। যেমন জটই রয়ে গেছে, রাজভবনে এসো, নাহলে হবে না। ওই আবদার রাজ্যপালকে বিধানসভাতে এসে করতে হয় বা স্পিকারকে দায়িত্ব দিয়ে করাতে হবে। বেশি ফোঁস দেখাতে গিয়ে না মনে হচ্ছে ফেঁসেই গেছেন এবার কুণাল ঘোষরা। আসলে এই বারবার ভয় দেখাবো না, ব্ল্যাকমেল করবো, ভয় দেখাবো, ফাঁস করে দেবো, আর কি ফাঁস করবেন? এই ফাঁস করে দেবো বলে তো যা সম্মানহানি করার তো করে দিয়েছেন। আমার মনে হয় রাজ্যপাল সেটা কোথাও বুঝতে পেরেছেন যে সম্মানহানি আর কি বাকি রাখলেন, সব তো হানি করে দিয়েছেন। আমি এবার দেখতে চাই, দেখি আপনারা কি করতে পারেন, দেখি কি করতে পারেন। আর ওনার তো এমনিতেই একটা রক্ষা কবচ আছে, মানে রাজ্যপালের পদে, সেরকম বেশি কিছু করতে পারা যাবে না। সুতরাং এবার হয়তো কোথাও টিপ ধরেছেন। আসলে প্রথম দিকে মান সম্মান নিয়ে একটু হয়তো এদিক ওদিক ভাবনা চিন্তা ছিল, এখন দেখা যাচ্ছে যে এতে একেবারে মানে মানামানি নেই, কিচ্ছু নেই, এ তো সম্মানহানি করেই চলেছে। তো যখন করেই ফেলেছো, আর কিছু বাকি রাখোনি রাজ্যের মানুষের কাছে বলতে, আকার ইঙ্গিত দিয়ে পরিষ্কার তো বুঝিয়ে দিয়েছো, তার কি আছে, চলো কি তোমরা কি করতে পারো দেখে নিচ্ছি, আর আমিও কি করতে পারি দেখে নিচ্ছি। আমার মতে চলবে না, শপথ হবে না, আসবেন না, ঠিক আছে, থাক, পড়ে থাক। এখন বেশ মানে যেভাবে টিপটা ধরেছেন, আমি জানি না কতদিন টিপটা রাখতে পারবেন রাজ্যপাল শিবি আনন্দ বোস, তবে এই টিপটা রাখতে পারলে অনেকের মানে সিদ্ধারা সোজা মানে এ করে দিতে পারবে, চাবুকটা মারতে পারবেন। আর ওই সায়ন্তিকা ব্যানার্জির শপথ দেবো না, থাক, পড়ে থাক, বাইরে পড়ে থাকুন, ওই জিতি বাইরে পড়ে থাকুন, কিছু করতে হবে, এটা তো ওনার এখতিয়ার। তো এত চ্যালেঞ্জে যাওয়ার কি ছিল? একবার এসে শপথটা নিয়ে চলে গেলে কি হয়ে যেত? রাজভবনে কি কোনোদিন কোনো মহিলা আসেননি? ওনার নেত্রী মুখ্যমন্ত্রী আসেননি কখনো? সব শিলতানি হয়ে গেছে। যেমন বলছেন ওনারাও তেমন লাফাচ্ছেন, যার বাইরে বসে থাকুন এবার। এই তো দেখবো আমরা কালকে কুণাল ঘোষ কি করছেন। খুব গরম দেখিয়েছেন, সোমবার 3টের মধ্যে ব্যবস্থা করতে হবে শপথের, না হলে খুঁটি ফাঁস করবো। দেখি কি ফাঁস করেন, কি কীর্তি ফাঁস করেন, নতুন কি আছে সেখানে, এবং সেটা ফাঁস করি বা কি করতে পারেন। তবে একটা কথা আমি বারবার বলবো, রাজ্যপালকে বলবো যে রাজ্যপাল আপনি টিপটা ধরে রাখুন। এই যে টিপটা ধরেছেন, অন্তত কুণাল ঘোষের ডেডলাইন মানে আপনার মানেননি, এটা ভাল লাগছে। আমি যেটা খবর পেলাম যে কালকে মনে হয় উনি চোপড়া যাবেন, চোপড়া থেকে আবার দিল্লি চলে যাবেন, বাংলাতে মানে এখানে কলকাতায় আসবেন না। ফলে শপথের এখন এই মুহূর্তে কিছু সমাধান দেখতে পাচ্ছেন না, মানে টিপটা ধরেছেন আমার কোথাও মনে হচ্ছে। এই টিপটা রাখুন, আর কোথাও মাথা নোয়াবেন না। আপনার যা সম্মানহানি সব করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, ফলে আর সম্মান হারানোর কিছু নেই। এবার বাংলার সম্মান রক্ষার লড়াই আপনাকে করতে হবে। আর কালকে দেখবো কুণাল ঘোষ কি করছেন, তারপর তো যা বলার বলবো, যা বলবো আরামবাগ টিভিতে বলবো। দর্শক, এখনো পর্যন্ত যা সব দেখছেন শুনছেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আর কেন আপনারা এত কথা বলেন ওনার সম্পর্কে, দেখলেন তো ওনার বাবা মানে কি বংশের উনি, সে তো উনি এস্টাবলিশ করলেন একটা পোস্ট করে। তো সেই সম্পর্কে যদি কিছু বলার থাকে বলবেন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।